আগে ফুলটা দেখেন, তারপর বলছি এটা আজকে হচ্ছে কী নিয়ে ভিডিও হবে। এটা হচ্ছে লিলি ফুল। আমি হচ্ছে এটা এখনও কমপ্লিট করিনি, মানে একটুখানি কমপ্লিট করেছি। তো আজকে হচ্ছে এটাই টিউটোরিয়াল শেয়ার করব। এটাতে এখনও কলি যোগ হবে। তো এটা তৈরি করার জন্য আমি এখানে 5টা পাপড়ি আগে থেকেই করে নিয়েছি। এখানে মোট 6টা পাপড়ি যোগ করা হবে। তো বাকি যে একটা পাপড়ি আছে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই অনুযায়ী আপনারা হচ্ছে যে প্রত্যেকটা অর্থাৎ পুরো 6টা পাপড়ি তৈরি করে ফেলবেন। তো তার জন্য প্রথমে এখানে সাদা সুতা নিয়েছি, যেহেতু আমি সাদা ফুল তৈরি করব। আপনারা যে কালারের ফুল তৈরি করবেন সেই কালারের সুতাটা নিয়ে নেবেন। এটা হচ্ছে মিল্ক কটন সুতা, সাথে নিয়েছি 2.5 mm এর হুক। তো সেটা দিয়ে আমি হচ্ছে প্রথমে একটি লুপ তৈরি করে নিয়েছি। লুপ তৈরি করে এখানে চেইন করা শুরু করেছি। তো এখানে মোট চেইনের সংখ্যা হবে 19টি। আপনারা যদি হচ্ছে পাপড়ি আরও বেশি বড় করতে চান তাহলে এখানে চেইনের সংখ্যাটা বাড়িয়ে নেবেন। এখানে জোড় বিজোড় কোনো সংখ্যা নেই। আপনারা হচ্ছে 21, 23, 25 যার যেমন ইচ্ছা সে তেমন নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো এখানে এই যে 19টা চেইন, আমি হচ্ছে 19টা চেইনের একটা পাপড়ি তৈরি করব, সেই জন্য 19টা নিয়ে নিয়েছি। এখন প্রথম যে চেইনটা আছে সেটা আমাদেরকে স্কিপ করতে হবে, করে 2 নম্বর যে চেইন আছে সেই 2 নম্বর চেইনের ভেতরে গিয়ে আমরা এখন একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। সিঙ্গেল ক্রোশে করার পরে হুকের মাথায় প্যাচ দিয়ে পরের যে ঘর আছে সেখানে গিয়ে করব হাফ ডাবল ক্রোশে। পরে আবারও হুকের মাথায় প্যাচ দিয়ে পরের ঘরে গিয়ে হাফ ডাবল ক্রোশে করব। অর্থাৎ আমাদের এখানে হলো একটি সিঙ্গেল ক্রোশে এবং 2টি হাফ ডাবল ক্রোশে। এখন আমরা হুকের মাথায় প্যাচ দিয়ে এখানে ডাবল ক্রোশে করব। একের পর এক আমরা এখানে ডাবল ক্রোশে করতে করতে যাব। আমরা প্রথমে যে 3টা কাজ করেছি, অর্থাৎ প্রথম ঘরে সিঙ্গেল ক্রোশে এবং বাকি 2টা ঘরে হাফ ডাবল ক্রোশে, একদম শেষের দিকে এসে আমাদেরকে হচ্ছে ঠিক একই কাজ করতে হবে। পরপর 3টা চেইনে ডাবল ক্রোশে কিছুটা করে তারপর আমি আপনাদেরকে হিসাবটা বুঝিয়ে দিচ্ছি। এখন একটু খেয়াল করে দেখবেন, আমরা এখানে প্রথমে সিঙ্গেল ক্রোশে করেছি, পরে বাকি 2টা ঘর আমরা হাফ ডাবল ক্রোশে করেছি। একদম এই দিকে এসেও আমাদের প্রথম ঘরে সিঙ্গেল ক্রোশে হবে, বাকি 2টা ঘর যেখানে আছে ওই 2টা ঘরে হাফ ডাবল ক্রোশে হবে। এই 3টা ছাড়া বাকি যে কয়টা ঘর আমাদের এখানে থাকবে প্রত্যেকটা ঘরে আমাদের হচ্ছে একটি একটি করে ডাবল ক্রোশে করতে হবে। আশা করি আপনারা হিসাবটা বুঝতে পেরেছেন যে কীভাবে এই কাজটা করবেন। আমি এখানে একটু স্কিপ করছি না, আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে একটু দেখে নেবেন, দেখে নিলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। আপনারা পাপড়িগুলো হচ্ছে খুব সহজে এবং সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। শেষের 3টা ঘর রেখে প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশে করতে হবে, তাই সেখানে 5টা, 10টা, 15টা যে কয়টাই থাকুক না কেন। এইখানে হচ্ছে আমাদেরকে হাফ ডাবল ক্রোশে করে নিতে হবে একটা, তারপরে আবারও আমরা হচ্ছে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। এখানে আমরা 2টি হাফ ডাবল ক্রোশে করলাম। তো 2টি হাফ ডাবল ক্রোশে করার পরে আমাদের এখানে যে একটি চেইন থাকবে সেই চেইনের ঘরে আমরা এখন সিঙ্গেল ক্রোশে করে নিব। নেওয়ার পরে এখন দেখেন ঠিক এরকম হয়েছে। এটা আমরা একটা পাপড়িতে মোট হচ্ছে 4বার কাজ করব, এখানে একবার কাজ করেছে, এখন এখানে 3বার কাজ করতে হবে। যেহেতু আমাদের পাপড়িটা হচ্ছে একটু বড় হবে সেই জন্য আমরা 4বার কাজ করব। আপনারা একটু যদি ছোট করতে চান তাহলে 2বার বা 3বার কাজ করে নিতে পারেন। তো এরপরে আমরা এই একই ঘরের ভেতরে আবারও একবার সিঙ্গেল ক্রোশে করে নিব। তারপর আমরা হচ্ছে যে আমাদের এখানে যে ঘর আছে ঠিক এই ঘরের ভেতরে আমরা আবারও একবার সিঙ্গেল ক্রোশে করব। তারপরের ঘরে গিয়ে আমরা এখানে হাফ ডাবল ক্রোশে করব। তারপরের ঘরে গিয়ে আমরা হচ্ছে আবারও হাফ ডাবল ক্রোশে করব। আপনারা যদি চান তাহলে যে একটা ঘর লাস্ট যে ঘরটা আছে সেই লাস্ট ঘরে হচ্ছে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিতে পারেন।
তবে মনে রাখবেন এই মাথাটা যেন একটুখানি হচ্ছে যে চিকন থাকে, কারণ এটাই হচ্ছে পাপড়ির এই যে উপরের দিকে উঁচু অংশটা, তো ওইখানে একটু চিকন থাকলে সুন্দর লাগবে। যেহেতু যদি উপর নিচ থাকলে সেটা দেখতে সুন্দর লাগবে না, তাই হচ্ছে নিচের দিকে একটু মোটা আর উপরের দিকে একটু চিকন থাকলে সব থেকে বেশি সুন্দর লাগবে, যেহেতু এটা পাপড়ি। তো এভাবে করেই হচ্ছে আমাদেরকে পুরো কাজটা করে নিতে হবে। এবং আমি আরও একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা ওই পাশে ঠিক যে কাজ করেছিলাম আমাদের এই পাশেও ঠিক সেই কাজ করতে হবে। এই পাশেও হচ্ছে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে, তারপর 2টি হাফ ডাবল ক্রোশে উপরের দিকে, এবং নিচের দিকেও ঠিক একইভাবে প্রথমে 2টি হাফ ডাবল ক্রোশে, তারপরে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে কাজ করতে হবে। এখন এই যে শেষের দিকে এসে আমরা প্রথমে এখানে একটি হাফ ডাবল ক্রোশে করব, তারপর আবারও হাফ ডাবল ক্রোশে করব, তারপরে হচ্ছে একটি সিঙ্গেল ক্রোশে করব। এইভাবে করে হচ্ছে আমাদের শেষের 3টিতে কাজ করতে হবে। এখন যখন সিঙ্গেল ক্রোশে হয়ে যাবে তখন একদম প্রথমটার ভেতরে গিয়ে আমরা এখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করাবো। জয়েন করার ফলে আমাদের এখানে পাপড়ির প্রথম যে 2টা রাউন্ড আছে সেই 2টা রাউন্ড কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা এখানে একটি তার জোড়া দিব, অর্থাৎ তার সহ আমাদের এখন বুনতে হবে। তা না হলে পাপড়িটা দেখা যাবে উপর দিক থেকে হেলে পড়ছে একদম, আমরা আমাদের পছন্দের মতো করে পাপড়িটাকে সাজাতে পারছি না বা পাপড়িটাকে রাখতে পারছি না, সেরকম হয়ে যাবে। তো সেই জন্য আমাদেরকে হচ্ছে আমরা এখানে যে একটা চেইন করে নিতে হবে আমাদের এখানে। তো একটা চেইন করে নিয়ে ঠিক সেই চেইনের ভেতরে আমাদের হচ্ছে তারটা দিয়ে নিতে হবে। একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে তারটা দিচ্ছি, আপনারা হচ্ছে ঠিক সেইভাবে দিয়ে নেবেন। ঠিক যেখানে আমরা চেইনটা করেছি, চেইনের যে অংশটা আছে ফাঁকা অংশটা, সেইটার ভেতর থেকেই আমরা কিন্তু তারটা এভাবে করে দিচ্ছি। তারটা হচ্ছে একবার এ পাশের দিকে একটু বড় হবে, কারণ আমরা হচ্ছে এ পাশ থেকে কাজ করব এবং কাজ করতে করতে একদম ঠিক যেখান থেকে আমরা তারটা দিয়েছি একদম শেষ পর্যন্ত আমরা হচ্ছে যে তারটা নিয়ে যাব। সেজন্য এ পাশের দিকে একটু বড় রাখতে হবে, আর ওই পাশের দিকে ছোট রাখলেও সমস্যা নেই। এখন আমরা এখানে প্রথমেই সিঙ্গেল ক্রোশে করব। প্রথমে সিঙ্গেল ক্রোশে করলাম, এবার আমরা হাফ ডাবল ক্রোশে করব পরপর 2টি। দুইটি হাফ ডাবল ক্রোশে করে এখন আমরা লাস্ট 3টা ঘর বাদ দিয়ে, অর্থাৎ 3টা চেইনের ঘর বাদ দিয়ে প্রত্যেকটা ঘরে আমরা হচ্ছে একবার একবার করে ডাবল ক্রোশে করতে করতে যাব। এবং আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো কিন্তু আমাদের তার সহ কাজ করতে হবে, আমাদের তার বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা ঘরে যে আমরা একবার একবার করে কাজ করছি এবং সেই প্রত্যেকটা ঘরে কাজ করার সাথে সাথে আমরা হচ্ছে তারটাকে নিয়ে তারপরে কাজ করব, অর্থাৎ তারটাকে আমাদের মাঝ বরাবর রেখে কাজ করতে হবে। এখন এই যে শেষের দিকে 3টা চেইন রেখে আমরা হচ্ছে এখন এখানে এসে একটা হাফ ডাবল ক্রোশে করলাম, পরে এখন আমরা আবারও একবার হাফ ডাবল ক্রোশে করব, তারপরে আমরা সিঙ্গেল ক্রোশে করে নেব। এখানে প্রথম যে ঘরটা থাকবে প্রথম ঘরের ভেতরে আমরা হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশে করব, পরে আমাদের যে ঘরটা থাকবে সেই ঘরের ভেতরে আমরা হচ্ছে 2বার সিঙ্গেল ক্রোশে করব, একদম মাথার দিকে এটা, যেন আমাদের এটা একদম হচ্ছে যে আর কি চিকন না হয়ে যায়, যে দেখা যাচ্ছে যে এলোমেলো হয়ে যেতে পারে, সেই জন্য একটু বড় যাতে হয়, যেহেতু আমাদের এটা দ্বিতীয় রাউন্ড। আর পরবর্তী যে ঘরটা থাকবে সেই ঘরের ভেতরে আমরা আবার একবার সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ আমাদের প্রথম ঘরে একবার সিঙ্গেল ক্রোশে, তারপরের ঘরে 2বার সিঙ্গেল ক্রোশে, তারপরের ঘরে একবার সিঙ্গেল ক্রোশে, এইভাবে করে কাজ করতে হবে। এরপরে আমরা যে কাজগুলো করব সেখানে আমরা হচ্ছে হাফ ডাবল ক্রোশে করব। এখানে হাফ ডাবল ক্রোশে করে নিলাম, পরে হচ্ছে আমরা আবারও হাফ ডাবল ক্রোশে করব।
তারপরে আমরা প্রত্যেকটা ঘরে এখন হচ্ছে একদম নিচ পর্যন্ত যে যাব, নিচ পর্যন্ত হচ্ছে যে 2টা বা 3টা ঘর রেখে আমরা হচ্ছে প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশে করব। ঠিক আগের মতো করে আমরা ঠিক যেরকম কাজ করেছি ওরকম প্রত্যেকটা হচ্ছে একই নিয়মে কাজ করতে হবে। শেষের দিকে চলে এসেছে, এখানে এসে আমাদের আবারও হাফ ডাবল ক্রোশে করতে হবে দুইবার হাফ ডাবল ক্রোশে করে তারপরে হচ্ছে একটি সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো একটি সিঙ্গেল ক্রোশে করা হলে একটু খেয়াল করবেন আমাদের তারের একদম মাঝ বরাবর এই যে তারটাকে একটু ফাঁকা করে নেবেন, নিয়ে মাঝ বরাবর থেকে হচ্ছে একটি স্লিপ স্টিচ করবেন। একটি স্লিপ স্টিচ করে তারপরে হচ্ছে সুতাটা কেটে ফেলতে হবে। তারটাকে একটু ভাঁজ করে নেবেন, সমস্যা নেই, ওটা ভেঙে যাবে না। তো এখান থেকে একটু স্লিপ স্টিচ করে অতিরিক্ত একটা চেইন করে একটু সুতা বাড়তি রাখবেন, রেখে তারপরে হচ্ছে সুতাটা কেটে ফেলবেন। সুতা একদমই কাছাকাছি কাটার দরকার নেই, একটুখানি বাড়তি রেখে তারপরে কাটবেন। যেহেতু আমরা হচ্ছে এই সুতাটা তারের সাথে একটু পেঁচিয়ে নিব যেন আমাদের এটা একটু সুন্দর থাকে, একটু টেনে টেনে নেবেন, যেহেতু আমরা যখন কাজ করছিলাম তখন এটা একটু দলা পেকে যেতে পারে। নিয়ে এখন হচ্ছে এই যে সুতাটা আছে, এই সুতাটা এই যে তার আছে তারের সাথে সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন বা লক্ষ্য করে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন আমাদের এখানে 6টি পাপড়ি তৈরি হয়ে গেল। আমি হচ্ছে 5টি পাপড়ি আগে থেকে তৈরি করেছি, একটি পাপড়ি আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি। তো এখন আপনাদেরকে যে আমি একটা পাপড়ি দেখালাম ঠিক এইভাবে করে পুরো 6টা পাপড়ি তৈরি করে নিতে হবে। তারপরে এখানে আমি আবার 3টা রেনু আগে থেকে তৈরি করেছি, আমি এখানে 4টা দিয়েছি, আপনারা চাইলে এখানে 5টা দিতে পারেন, আরও বেশি সুন্দর লাগবে। তো হলুদ আর সবুজ সুতার সমন্বয়ে হচ্ছে এটা তৈরি করা। সেটা কীভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি, এটা বলার থেকে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন ভালো করে। সুতাটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন, নিয়ে তারের মাঝ বরাবর থেকে পেঁচানোর চেষ্টা করবেন, কারণ আমরা তারটা যেহেতু ভাঁজ করব তাই এটা মাঝ বরাবর হলে ভালো হবে। সুতাটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি যেন একদম গুটি গুটি পেকে না থাকে, একটু ছড়ানো থাকে। তবে এটা একদম শক্ত হাতে করতে হবে, এমন না হয় যে খুলে যাচ্ছে বা দেখা যাচ্ছে যে আমরা যখন তারটা ভাঁজ করব তখনও যেন এমন না হয় যে তার ভিতর থেকে দেখা যাচ্ছে। সুতা যেন পুরোটা দেখা যায় বা তারটা যেন দেখা না যায়। কাজ শেষ করে আমাদেরকে হচ্ছে তারটা 2 ভাঁজ করতে হবে। আপনারা হচ্ছে লক্ষ্য করে দেখবেন একটু ভালো করে যে আমি কী করছি। এখন এই যে তারটা ভাঁজ করে নিয়ে আমরা হচ্ছে সুতাটা একটুখানি বেশি রেখে তারপর কাটবো। আপনারা চাইলে এখানে আঠা যোগ করতে পারেন, সমস্যা নেই। তো এখন আমরা এখানে সবুজ সুতা নিয়ে নিব। সবুজ আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি, উল সুতাটা নিইনি। নিয়ে এখন এই সুতাটাও হচ্ছে আমাদেরকে এটার সাথে একটু জুড়ে দিতে হবে সুন্দর করে। তো আমি এখানে একটু স্কিপ না করে পুরোটা আপনাদের সাথে মানে সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি। আমি আশা করব যে আপনারা যদি এটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে কী করেছি। এবং সম্পূর্ণ ফিনিশিং আনারটা ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার হাতে। আপনি কীভাবে কাজটা করবেন, কীভাবে কাজটার পেছনে একটু সময় দিবেন। তো আপনি হচ্ছে যেভাবে করবেন আপনার কাজের ফিনিশিংটা কিন্তু ঠিক সেরকম সুন্দর আসবে।
এখান থেকে আপনারা হচ্ছে আরও একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই যে পাপড়িগুলো আছে, পাপড়িগুলো জয়েন করানো একটু ঝামেলার। আমি ভিডিওতে ওইভাবে তো জয়েন করতে পারিনি, একটু অফলাইনে করে নিয়েছিলাম। তার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি যে কীভাবে আমি আর কি জয়েন করানোর চেষ্টা করেছি। আপনারাও সেভাবে জয়েন করিয়ে নিতে পারেন। প্রথমে হচ্ছে আমাদের 3টা পাপড়ি যাবে, আর পরে হচ্ছে আমরা নিচের দিকে আবার 3টা পাপড়ি দিয়ে দিব। তো প্রথম যে 3টা পাপড়ি দিতে হবে সেটা একটু কষ্ট করে আপনাদেরকে হচ্ছে সুন্দর করে বসিয়ে নিতে হবে। তার জন্য পাপড়ির শেপ আপনারা যেভাবে দিবেন সেভাবে দিয়ে নিতে পারেন, যেভাবে দিলে আর কি আপনাদের সুবিধা হবে। আমি আমার সুবিধা মতো এখানে কাজটা করে নিচ্ছি। আমি এই যে রেনুর এই যে তারগুলো আছে সেগুলো একসাথে সুন্দর করে জুড়ে নিব, কারণ এটা হচ্ছে আলাদা আলাদা করে দিতে একটু ঝামেলা হচ্ছিল সেই জন্য। এরকম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠিক এরকম হবে। 3 দিকে 3টা থাকবে, আর হচ্ছে মাঝের দিকে রেণুগুলো থাকবে। রেণুগুলো হচ্ছে পরে ছড়িয়ে দেওয়া যাবে, এখনই ছড়িয়ে দেওয়ার দরকার নেই। এখনই ছড়িয়ে দিতে গেলে এটা দেখা যাচ্ছে যে আবার খুলে যাবে, বা আপনি যে শেপটা করেছেন সেই শেপটা ঠিক থাকবে না। এরকম করে আমাদের তারটা পেঁচাতে হবে। আর এই যে একদম এই যে আমরা 3টা পাপড়ি দিয়েছি, তো 3টা পাপড়ির মাঝে যে বড় বড় গ্যাপগুলো আছে সেই গ্যাপের এই যে ফাঁকে ফাঁকে আমাদের হচ্ছে আরেকটা করে পাপড়ি দিয়ে দিতে হবে। তাহলে আমাদের কী হবে, 3টা পাপড়ির পেছন সাইডে আমরা হচ্ছে আবার 3টা দিব, সব মিলিয়ে আমাদের 6টা পাপড়ি হবে। অর্থাৎ আমাদের এখানে 6টা পাপড়ির খুব সুন্দর একটা লিলি ফুল তৈরি হবে। আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে আমরা হচ্ছে যে নিচের দিকে দিকে এভাবে করে দিয়েছি। তারগুলো সুন্দর করে দেওয়া হলে নিচের দিকে যে তারগুলো আছে সেই তারগুলো হচ্ছে একটার সাথে আরেকটা পেঁচিয়ে দিতে হবে। আমি এখানে একটু অফলাইনে পেঁচিয়ে নিয়েছিলাম, কারণ ভিডিওতে পেঁচাতে গেলে একটু সমস্যা হচ্ছিল। তো এভাবে করে পেঁচানোর পরে এখন আমাদের এই যে সবুজ সুতা আমি কিছুটা কেটে নিয়েছি। কিছুটা মানে 2 ভাঁজ করে কেটে নিয়েছি, কারণ আমার এখানে সুতাটা হচ্ছে চিকন থিকনেসের সুতা, তাই যদি মিডিয়াম থিকনেসের হয় তাহলে আর কাটার কোনো দরকার নেই। চিকন থিকনেসের সুতা যেহেতু, তাই আমি এখানে কেটে 2 ভাঁজ করে নিয়েছি যেন একটু মোটা হয়। এখন এটাই হচ্ছে আমার এই যে ফুলের নিচের দিকে যে এই যে তারগুলো আছে তারের সাথে আমি সুন্দর করে পেঁচাবো। পেঁচানোটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমি এখানে 2বার পেঁচাবো, তাই প্রথমবার একটুখানি সরে গেলেও সমস্যা নেই, তবুও আমি সাবধানতার সাথে এটা হচ্ছে পেঁচানোর চেষ্টা করছি। আপনারা একটু খেয়াল করে বুঝবেন, এখানে বলার কিছু নেই।
এখন আমি আরও একটু সুতা নিয়ে এখানে পেঁচিয়ে দিব, যেন এখানে একটু অংশও দেখা না যায় এবং এটা খুব সুন্দরভাবে ডালের মতো হয়ে থাকে। এখন আমাদের এখানে কাজটা করা শেষ। আপনারা এভাবে করে কাজটা করে নেবেন, একটু সুন্দর করে করবেন যেন সুন্দর লাগে দেখতে। তো তারপরে এটাই সেটার ফাইনাল লুক। এবং এখানে একটা পাতা আছে, পাতা আর পাপড়ির মাপটা একই। 19টা চেইন নিয়ে তারপরে সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে এভাবে করা হয়েছে। তারপর সেটাও আমরা তারে যেমন সুতা পেঁচিয়েছি ওভাবে পেঁচানো হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।